গত কয়েকদিন ধরে পুরো বিশ্বের নজর ছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে। প্রায় ১.৫ মাস ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করে স্থায়ী সমাধানের পথ খোঁজার কথা ছিল দুই দেশেরই। কিন্তু শেষ মুহূর্তে এসে স্থগিত হতে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ আলোচনা। হঠাৎ কেন বেঁকে বসল তেহরান? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। চলতি সপ্তাহেই ইসলামাবাদে বৈঠকে বসার কথা ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদের। ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার আর তেহরানের অনড় অবস্থানের মাঝেও পাকিস্তানের মধ্যস্থতায় এক নতুন শুরুর স্বপ্ন দেখছিল বিশ্ববাসী। যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তেহরান থেকে কোনো প্রতিনিধি দল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেয়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন মধ্যপ্রাচ্যের কৌশলগত গবেষণা কেন্দ্রের সিনিয়র ফেলো আব্বাস আসলানি, যার প্রধান কারণ হিসেবে সামনে উঠে এসেছে লেবানন পরিস্থিতি। সাময়িক যুদ্ধবিরতি চলাকালেও লেবাননের মাটিতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলাকে সহজভাবে নিচ্ছে না ইরান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত লেবাননের সাধারণ মানুষের উপর হামলা চলবে ততক্ষণ কোনো ধরনের সংলাপে বসবে না তারা। অর্থাৎ কেবল ইরানের উপর হামলা বন্ধ রাখলেই হবে না, হিজবুল্লাহ এবং লেবাননকেও এই শান্তির আওতায় দেখতে চায় ইরান। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত 10 দফা শান্তি পরিকল্পনার যে কাঠামো আগে ঠিক করা হয়েছিল তা থেকে সম্প্রতি সরে আসার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। এই হঠাৎ অবস্থান পরিবর্তন ইরানে নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে। তেহরান মনে করছে আলোচনার টেবিলে বসে ওয়াশিংটন হয়তো তাদের নতুন কোনো ফাঁদে ফেলতে চাইছে। এদিকে ইরানের অভ্যন্তরীণ জনচাপও এখন এক বড় ফ্যাক্টর। গত কয়েক মাসে আলোচনার প্রক্রিয়া চলাকালেই ইরান দুইবার সরাসরি বড় ধরনের হামলার শিকার হয়েছে। এতে সাধারণ ইরানিদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশটির রাজপথে এখন একটাই প্রশ্ন, যে দেশ বারবার বিশ্বাসঘাতকতা করে তাদের সঙ্গে কেন আবারও সংলাপে বসতে হবে? এই জনমতকে উপেক্ষা করে আলোচনার টেবিলে যাওয়া ইরানি নেতৃত্বের জন্য এক বড় রাজনৈতিক ঝুঁকি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতার ডাক বিফলে গেলে মধ্যপ্রাচ্যকে আবারও এক বৃহত্তর যুদ্ধের মুখোমুখি হতে হবে। বাণিজ্যের তেল আর দুই দেশের অনাস্থা আবারও পুরো বিশ্বকে বড় ধরনের সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।